আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে 13 নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হলো হ্যাকার। তো চলুন শুরু করি। এটা যে শুধু যারা ইউটিউবে চ্যানেল খুলবে তাদের চ্যানেলই হ্যাক হবে বিষয়টা এমন নয়। আপনার ফেসবুকে হ্যাক হতে পারে, আপনার যে কোনো জিমেল হোক, আপনার চ্যানেল হোক বা ফেসবুক হোক, আদার্স যে সাইটগুলো রয়েছে, যেমন আপনি যদি অনলাইন ভিত্তিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে থাকেন, ব্যাঙ্ক হতে পারে, ব্যাঙ্ক ব্যালেন্স, এরকম অনেক কিছু, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে কোনো কাজ করে থাকলে হ্যাকার আপনার ওই জিনিসটাকে হ্যাক করতে পারে। শুধু ইউটিউব চ্যানেলই যে হ্যাক করবে বিষয়টা এমন নয়। বন্ধুরা, আমরা একটি সহজ ভুল করে থাকি যার কারণে হ্যাকার সহজে হ্যাক করতে পারে। সহজ ভুল বলবেন, যেটা সহজ ভুল কি? সহজ ভুল এইটাই যে আপনি যেই নাম্বারে আপনি ভেরিফাই করেছেন আপনার চ্যানেলকে, বা যেই নাম্বার আপনি জিমেল খুলেছেন, এই নাম্বারটাকে আপনি ওই স্মার্টফোনে কখনোই রাখবেন না। স্মার্টফোনে এই নাম্বার কেন রাখবেন না? এর কারণ হলো, হ্যাকার যদি আপনার ফোনের অ্যাক্সেস নিয়েও নেয়, তাহলে কিন্তু যদি স্মার্টফোনে রাখেন, হ্যাকার আপনার ফোন তার নিজের আয়ত্তে নিয়ে নিছে। মনে করেন যে হ্যাক করে সে আপনার ফোন তার আয়ত্তে সব কিছু নিয়ে নিছে। এখন এই যে নেওয়া হলো, তাহলে যখন আপনার সিমে যখন কোড আসবে, তখন কিন্তু ওই যে টু স্টেপ ভেরিফিকেশন, অথেন্টিকেটর, এগুলো করলে কিন্তু আপনার সিমে একটা কোড আসবে। হ্যাকার যখন হ্যাক করবে আপনার চ্যানেলকে, তখন অটোমেটিকলি একটা সিমে এসএমএস চলে আসবে। যদি আপনি স্মার্টফোনে ওই সিমটা রাখেন, তাহলে হ্যাকার কী করবে, ওই ফোনের যে তার আয়ত্তে যেহেতু নিয়ে নিছে, অ্যাক্সেস নিয়ে নিছে, তাহলে কিন্তু আপনার পিনকোড আর আপনাকে বলতে হবে না। কারণ যেহেতু আপনার ফোন তার আয়ত্তে, সে জানতেই পারবে সে পিনকোডটা কী। এটা একটা বড় ধরনের ভুল করে থাকেন আপনারা। যেই সিমটা আপনি চ্যানেল চালান, এই সিমটা কখনোই আপনি স্মার্টফোনে রাখবেন না। এটা রাখবেন আপনার অন্য ফোনে বলতে মুঠোফোনে রাখলে হ্যাকার কিন্তু সেই ফোনের অ্যাক্সেস নিতে পারবে না, সেই ফোন তার আয়ত্তে নিতে পারবে না। যখন কোডটি আসবে তখন তো আপনার মুঠোফোনে আসবে, আর মুঠোফোনে আসলে ওই যে এই ওটিপি যদি হ্যাকার কোনোভাবে না পায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে হ্যাক করা তার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। বন্ধুরা, যারা আপনারা চ্যানেল চালান, আমি বলবো যে আপনি কাছে যদি মুঠোফোন নাও থেকে থাকে, তাহলে 300-400 টাকা দিয়ে যে পুরানো মুঠোফোন পাওয়া যায়, বাটনওয়ালা ফোন পাওয়া যায়, এই ফোনটা কিনে সেখানে এখনই আপনার স্মার্টফোনের সিম খুলে আপনি এই মুঠোফোনে সেট করুন। এতে করে কী হবে, আপনার চ্যানেল নিরাপদে থাকবে। বন্ধুরা, যদি কখনও আপনার মুঠোফোন বা স্মার্টফোন হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও ভয়াবহ বিপদ হতে পারে। তাই যদি আপনার মুঠোফোন বা স্মার্টফোন যেটাই হারিয়ে যাক না কেন, সাথে সাথে সিমটা রিপ্লেস করবেন। যদি সিম রিপ্লেস করতে না পারেন, তাহলে আপনি সিমটা বন্ধ করে দিবেন তাৎক্ষণিকভাবে। আর যেই জিমেলের আন্ডারে আপনার চ্যানেল আছে, এই জিমেলটা আগে দ্রুত কোনো একটা ফোনে, যেটা আপনার মনে হবে যে ফোনটা নিরাপদ বা যেই ডিভাইসটা নিরাপদ, এই ডিভাইসে হতে পারে কম্পিউটার বা ফোনে, আপনি তাড়াতাড়ি লগ ইন করবেন। জিমেলটা করার পর আপনার যে ডিভাইসটা হারিয়ে গিয়েছে, যেই স্মার্টফোনটা হারিয়ে গেছে, যেই জিমেলের আন্ডারে আপনার ফোন ছিল, দ্রুত ওই জিমেলটা আগে লগ আউট করে দিবেন, ওই ডিভাইস থেকে লগ আউট করে দিবেন। এতে করে কী হবে, আপনি যে এই যে লগ আউট করে দিলেন, আপনার যে ফোনটা হারিয়ে গেছে এই ফোন থেকে লগ আউট সম্পর্কে আপনারা জানেন যে ওই জিমেলের আন্ডারে এই জিমেলটা কোন ডিভাইসে লগ ইন হয়েছে, এটা কিন্তু আসে সেটিংয়ে। তো আপনি যদি আপনার হারিয়ে যাওয়া ফোনটি এটাতে লগ আউট করে দেন, এতে করে কী হবে, হ্যাকার যদি আপনার যায়, এতে করে আপনার ফোনের সে কিন্তু ক্ষতি করতে পারবে না। কী জন্য? ইতিমধ্যে তো আপনার জিমেল আপনি লগ আউট করে নিয়েছেন। তাই দ্রুত যদি আপনার কখনও মুঠোফোন স্মার্টফোন হারিয়ে যায়, এই কাজগুলো অবশ্যই করবেন আপনার চ্যানেলকে সুরক্ষা করার জন্য। এটা শুধু চ্যানেলের ক্ষেত্রে তা নয় বন্ধুরা, এটা কিন্তু বন্ধুরা আমরা অনেকেই বড় ভুল করে থাকি। আরেকটি সেই বড় ভুল হলো, আমরা ব্যাংকের পাসওয়ার্ড হোক আর যে কোনো পাসওয়ার্ড হোক বা আমার চ্যানেলের পাসওয়ার্ড, এটা কিন্তু আমরা অনেকেই, যে আমার ফোনের যে নোটবুক রয়েছে, এই নোটে কিন্তু আমি লিখে রাখি, যদি আমার মনে থাকবে না। এটা আপনার বড় ভুল। কারণ হ্যাকার কোনোভাবে যদি আপনার ফোন আয়ত্তে নিয়ে নেয়, অ্যাক্সেস নিয়ে নেয়, তাহলে কিন্তু সে আপনার পাসওয়ার্ড জেনেই গেল। তাহলে তো তার জন্য হ্যাক করা খুবই সহজ। বলতে গেলে খাল কেটে কুমির আনার মতো। কেন বললাম? কারণ এই যে আপনি ফোনে পাসওয়ার্ডটা রেখেছেন, এটা আপনার জন্য ভয়াবহ বিপজ্জনক হতে পারে। হ্যাকার আপনার ফোনের কোনোভাবে অ্যাক্সেস নিলে, তাহলে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন। তাই পাসওয়ার্ড আর নোটবুকে নয় বন্ধুরা। যেহেতু আপনি স্ট্রং ইউটিউবার হবেন, এই জন্য আপনাকে যে কোনো
খাতায় হোক বা যে কোনো এমন নোটবুক হোক বা যে কোনো পৃষ্ঠায় হোক একটা লিখে এমন জায়গায় রাখবেন যে জায়গায় আপনি সহজে পেয়ে যান। এটা কিন্তু কখনোই আপনার ফোনে রাখবেন না। বন্ধুরা, এই ফোন হারানোর বিষয়ে আরেকটি সতর্ক করে দিই। সেই সতর্ক হলো, যদি আপনার ফোন হারিয়ে যায় সাথে সাথে সিম রিপ্লেস না করেন, তাহলে যদি এমন কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে আমি তো আপনার সিম পেয়েছি, আমি আজকে কাজে ব্যস্ত আছি, কালকে আপনি অমুক জায়গায় দেখা করেন, আপনাকে সিম আমি দিয়ে দেব। এই যে কারো কথার ফাঁদে পা দিলেন, বললেন আমার সিম হারিয়ে গেছে, মুঠোফোন, তেমন কিছু মনেই করলেন না যে কাল তো আমাকে দিয়েই দিবে। বন্ধুরা, এই যে আপনার একদিন তার সে সময় পেল, এই একদিনে আপনার সাথে সে হ্যাকার অনেক কিছু করতে পারে। আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার ওটিপি নিতে পারে, বা আপনার থেকে এমন কিছু হিংস যাতে করে আপনার বিষয়ে। বন্ধুরা, আমরা সিম পাওয়ার আনন্দে ভুলেই যাই যে সেই ব্যক্তিটি মিষ্টি মিষ্টি কথার ফাঁদে আমার থেকে এমন কিছু তথ্য নিতে চাচ্ছে, যে তথ্যর মাধ্যমে হয়তো আমারই ক্ষতি হয়ে যেতে পারে, আমরা এটা বুঝতেই পারি না। তাই বন্ধুরা, তথ্য তো দেবেন না। আর আপনার ফোনের তার দ্রুত সিম রিপ্লেস করে নেবেন। দ্রুত সিম রিপ্লেস করলে হয়তো 200-300 টাকা যাবে আপনার, কিন্তু আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন। আমার অনেক প্রাণের বন্ধুরা রয়েছেন, এখনও যারা সিমে নাম্বার সেভ করে রাখেন, তাদেরকে বলবো যে সিমে নাম্বার সেভ করবেন না, কারণ রিপ্লেস করলে সিমের নাম্বার হারিয়ে যাবে। কিন্তু জিমেলে যদি আপনি রাখেন, এই নাম্বার কিন্তু কখনো হারাবে না। যতবারই আপনার ফোন হারিয়ে যাক না কেন, সিমের নাম্বার নিয়ে আর টেনশন থাকবে না, কেননা আপনি তো জিমেলে নাম্বার সেভ করেছেন। আর জিমেল যতবার আপনি লগ ইন করবেন, সম্পূর্ণ নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই ফোন হারানোর, নাম্বার হারানোর ভয় আর নয়। আর দ্রুত সিম রিপ্লেস করুন, এতে করে নিজের নিরাপদ নিজেই বজায় রাখুন। বন্ধুরা, আপনাদের সতর্ক করার জন্য আমার নিজের একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। ঘটনাটি হলো, আমি ইমো সফটওয়্যার অনেক দিন আগে ইউজ করি। তো ইমো সফটওয়্যার যখন আমি ইউজ করছি, হঠাৎ করে আমার মনে হলো যে ইমো, যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তখন আমার মনে হলো যে ইমো সফটওয়্যারটা আমার জন্য সেফ নয় বা নিরাপদ নয়। এটা আমার মনে হয়েছে, বাট কতটা নিরাপদ এটা আমি বলবো না। এটা আমার মনে হয়েছে বিধায় আমি ইমো সফটওয়্যারটি আনইনস্টল করে দিই। তো যখন ইমো সফটওয়্যারটি আনইনস্টল করে দিই, হঠাৎ করে মনে হলো যখন আমি চ্যানেল খুলছি যে দেখি ইমো সফটওয়্যারটি আমি আবার ওপেন করি। যখন আমি ইমো সফটওয়্যারটি ওপেন করে আমার নাম্বার দিয়ে যখন আমি অন করতে যাচ্ছি, তখন আমি অবাক হই যে দেখি যে আমার যে সিমে আমি আগে পূর্বে ইমো খোলা ছিল, আবার যখন নতুন কোনো এক ব্যক্তি আমার সিমে ইমো ব্যবহার করে। এখন আমি তো অবাক হয়ে যাই, কিরে আমি তো ইমো অনেক দিন থেকে চালাই না, তাহলে এই ইমোটা কে চালিয়েছে? যখন আমি ওপেন করি, দেখি যে সেখানে কারো থেকে টাকা চাওয়া হয়েছে, অনেক বাজে বাজে ভিডিও দিয়েছে, যেগুলো আপনাদের সামনে হয়তো ডিসকাস করলাম না। যাই করি থাকুক না কেন, এই যে কাজটি করেছে, এই কাজটি কতটা জঘন্যতম হতে পারে ভাবা যায়। আমার মুঠোফোন একবার হারিয়ে গিয়েছিল, হতে পারে সেখান থেকে নিয়েছে, আমার জানা নেই সে কীভাবে আমার এই ফোনের অ্যাক্সেস নিয়েছে আর ওটিপি নিয়েছে, আমি জানি না। কিন্তু আমার ইমো আরেকজন ব্যবহার করছে, কতটা ভয়ঙ্কর, তাই না বন্ধুরা? তাই আপনারাও সতর্ক হয়ে যান যে আপনার শুধু যে চ্যানেল হ্যাক হবে এমনটি নয়, তাই বন্ধুরা, এক্ষুনি আপনারা সাবধান হয়ে যান যে আপনাদের সাথে আপনার আড়ালে এমন কিছু ঘটেনি তো যা আপনি নিজেই জানেন না। বন্ধুরা, আপনাদের আজকে আরেকটি বোনাস টিপসটি হলো যে আমার অনেক বন্ধুরা যারা স্পষ্ট ভাষী নন বা লিখতে আঁকতে পছন্দ করেন না বা ট্রাভেল করতে পছন্দ করেন না, তাহলে আপনার জন্য কি কোনো উপায় নেই? আমার প্রশ্ন আপনার মনে আসতেই পারে, কে বলেছে বন্ধু আপনার জন্য উপায় নেই? আপনার জন্য আরও সহজ উপায় আছে। যেমন ধরুন, আপনি লিখতে বা আঁকতে বা কোনো কিছু করতে পছন্দ করেন না, কিন্তু আপনি ছবি তুলতে পছন্দ করেন। যেমন ধরুন, আপনি লিখতে আঁকতে কোনো কিছু ট্রাভেল করতে কোনো কিছু পছন্দ করেন না, কিন্তু আপনি ছবি তুলতে পছন্দ করেন। আজকাল ছবি তোলা কিন্তু খুব সহজ কাজ, ক্লিক করলেন তো ছবি উঠে গেল। এই যে আপনি ছবি তোলা পছন্দ করেন, এই ছবি যেন 300-400 হয়। বন্ধুরা, এই যে আপনি 300-400 ছবি উঠেছেন, আপনি কী করবেন? একটি ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইটে কিন্তু ছবি কেনাবেচা হয়। ছবি কেনাবেচা বলতে, যেমন ধরুন ছবির মূল্য আসবে $0.25 যদি আমরা বাংলাদেশি কনভার্ট করি, তাহলে 25 থেকে 26 টাকা কিন্তু হয়। তাহলে আপনার একটি ছবির মূল্য আসবে 25 থেকে 26 টাকা। বন্ধুরা, এই ছবিগুলো কিন্তু অনেকেই কিনে, যার চাহিদা এখন তুঙ্গে। তাই যারা ছবি তুলতে পছন্দ করেন, এক্ষুনি দেরি না করে আপনার ছবিগুলো
বিক্রি করা শুরু করে দেন। আর ছবিগুলো এত সুন্দর করে এডিট করবেন, এত নিখুঁতভাবে, যেন মনে হবে জলজান্ত, যেন আমার সামনেই ছবিটা আছে। বন্ধুরা, এটা যারা ফিল্ম বানায় বা যারা আরও অনেক কাজ করে, এই ছবিগুলো, এই পিকচারগুলো তারা কিনে থাকে। এবং আপনি যেহেতু পিকচার তুলতে পছন্দ করেন, এইটার জন্য আপনার আয়ের উৎস হয়। বিশেষ করে যেগুলো ন্যাচারাল প্রকৃতিগত যেগুলো ছবি আছে, যেরকম গাছ, পাখি, ফলমূল, নদী, পুকুর, দিঘি, এই ছবিগুলো ন্যাচারাল যেগুলো, এই ছবিগুলো কিন্তু প্রচুর চলে, প্রচুর বিক্রি হয়। তাই আপনি আপনার ছবি নয়, প্রকৃতির যে দৃশ্যগুলি রয়েছে, এই ছবিগুলো পিকচারগুলো আপনি এমনভাবে এডিট করে ছাড়ুন যাতে করে আপনি মানুষ দেখা মাত্র এই ছবিগুলো কিনে নিতে বাধ্য হয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভালোবেসে একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুল করবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই আমরা সচেতন হতে পারি। আল্লাহ হাফেজ।